পুরুষদের তুলনায় তারা অনেক কম সুযোগ পাচ্ছে ডোমেস্টিক ম্যাচেস খেলার, এবং এমনিতেও তারা অনেক কম সুযোগ পাচ্ছে রেগুলার বেসিসে, এবং একটা ডোমেস্টিক ক্যালেন্ডার যাতে বছরের প্রথমেই চলে আসে যে এতগুলো ম্যাচ তারা খেলতে পারবে থ্রু আউট দ্য ইয়ার করতে পারছি। হ্যাঁ, কিছু বিষয় হয় যেগুলো আমাদের বোর্ডের কাছে উপস্থাপন করতে হয়, এটা নিয়ে আলাপ আলোচনা হয়, তারপরে বোর্ড পাস করে। বাট এটা ছাড়া কোনো ধরনের হস্তক্ষেপ কারো থেকেই আমি ফিল করিনি আপাতত। আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম একজন নারী ক্রিকেটার, উনি সাবেক অধিনায়ক ছিলেন জাহানারা আলম, তাকে নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। এই যে নারী ক্রিকেটারদের যে হ্যারাসমেন্টের বিষয়টা, এই হ্যারাসমেন্ট প্রতিরোধে আসলে কি পদক্ষেপ নিচ্ছেন আপনি বা কি পদক্ষেপ রাখবেন? জি, আপনাকে বললাম যে এটা প্রথম পদক্ষেপ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা পুরোপুরি একটা গ্যাপ ছিল, যে আমাদের কোনো অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি ছিল না। সো সেটা হচ্ছে আমাদের প্রথম পদক্ষেপ। আমরা ইতিমধ্যে আমাদের বিসিবির যে আইনজীবীরা আছেন, বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ওনাদেরকে একটা অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি তৈরি করার জন্য বলে দিয়েছি, এবং এটাও বলে দিয়েছি যে এই হ্যারাসমেন্ট পলিসিটা কয়েকটা জিনিস মাথায় রেখে তৈরি করতে হবে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসির এই ব্যাপারে কিন্তু কিছু দিক নির্দেশনা আছে, সেগুলো গণনায় রাখতে হবে, এবং বাংলাদেশেরও কিন্তু প্রচলিত আইন আছে যৌন হয়রানি নিয়ে, সেটাও গণনায় রেখে একটা কনসিস্টেন্ট অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি তৈরি হওয়া শুরু হয়ে গেছে। সো এটা মানে আমি অত্যন্ত গর্বিত, এখনও বলবো না যেহেতু পলিসি ড্রাফটটা এখনও শেষ হয়নি, বাট আমার কাছে মনে হচ্ছে একজন আইনজীবী হিসেবে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে এত বছর কাজ করেছি বিভিন্নভাবে, যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হচ্ছে একটা পলিসি থাকা, যেটা এতদিন আনফর্চুনেটলি ছিল না। সো সেটা করতে হবে, এবং তারপরে শুরু হবে এই পলিসিটা বাস্তবায়ন। অ্যান্ড শুধু বাস্তবায়ন না, আরও জিনিস এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে রেগুলার বেসিসে ট্রেনিং এ ব্যাপারে গুরুত্বপূর্ণ। কারণ সবার কিন্তু স্পষ্ট ধারণা নেই যে যৌন হয়রানি জিনিসটা কি, সেটাও কিন্তু বোঝাতে হবে। কোনটা প্রফেশনাল কন্ডাক্ট, কোনটা প্রফেশনাল না, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট না, এগুলোর ব্যাপারে কিন্তু আপনি যদি বিশ্বের দিকে তাকান, বিভিন্ন দেশের রেগুলার বেসিসে ওদের ট্রেনিং দেয়া হয়, ওদেরকে বোঝানো হয়, সার্টিফিকেট দেয়া হয়, এবং সার্টিফিকেট পাওয়ার পরেই দেখা যায় যে অনেক ক্ষেত্রে তারা কোচ হতে পারেন বা সিলেক্টর হতে পারেন বা ম্যানেজার হতে পারেন। আনফর্চুনেটলি বাংলাদেশে কিন্তু এই ধরনের ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশন সিস্টেম নেই। সো সেটা আমার ইচ্ছে আছে যে বিসিবিতে চালু করা, যে রেগুলার বেসিসে থ্রু আউট দ্য ইয়ার যাতে এনাদেরকে ট্রেনিং দেওয়া হয়, এবং ট্রেনিং দিলে যেটা হয় কি একটা সচেতনতা বাড়ে। অনেকে হয়তো না বুঝে অনেক কিছু করছেন যেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, আর যারা বুঝে শুনে করছেন তাদেরকে তো শাস্তি দিতে হবে। সো এই ব্যাপারে একটা সুষ্ঠু তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জাস্ট বিকজ ধরেন একটা অভিযোগ উঠেছে তার অর্থেই কি যে সেটা সত্যি, তা তো না। সো অভিযোগের সত্যতাও তো যাচাই বাছাই করতে হবে। যারা ধরেন অভিযুক্ত তারা যে সবসময় সঠিকভাবে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে তাও তো না। সো তার জন্য সুষ্ঠু তদন্তর ব্যবস্থা করতে হবে, সে ব্যাপারেও আমরা পদক্ষেপ নিচ্ছি, যে একটা ট্রান্সপ্যারেন্ট কমপ্লেন্ট মেকানিজম, এনকোয়ারি মেকানিজম, সো সিস্টেমে কিছু পরিবর্তন আনার চেষ্টা করছি এই 3 মাসে। হাতে তো অত্যন্ত সীমিত সময়, তাও চেষ্টা করে যাচ্ছি। নারী সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জেস যেগুলো আছে তার মধ্যে একটা তো হচ্ছে যে আমাদের ডোমেস্টিক ক্যালেন্ডারটার দিকে তাকাতে হবে। কারণ ডোমেস্টিক ম্যাচ অপরচুনিটিস যদি আমরা বেশি ক্রিয়েট না করতে পারি আমাদের নারী ক্রিকেটার্সদের জন্য, তাহলে তো ইন্টারন্যাশনাল ম্যাচেস খেলার জন্য ওনারা প্রিপেয়ার্ড বা ডেভেলপ করার অপরচুনিটিটাই পাবে না, সুযোগটাই পাবে না। সো আই থিঙ্ক সেদিকে ইমিডিয়েটলি তাকাতে হবে, এবং শুধু আমাদের না, নির্বাচিত হয়ে যে বোর্ডটা আসবে বিশেষ করে তাদের উপরে এই দায়িত্বটা বর্তাবে যে একটা কনসিস্টেন্ট রেগুলার ম্যাচ অপরচুনিটিস ডোমেস্টিকভাবে যাতে আমাদের নারী ক্রিকেটার্সরা পেয়ে থাকে। এবং এই অভিযোগটা কিন্তু আমাদের ন্যাশনাল টিমের ক্রিকেট প্লেয়ার্স বলেন বা এক্স ক্রিকেটার্স যারা আছে সবাই তুলেছে, যে প্রথমত তো হচ্ছে যে পুরুষদের
তুলনায় তারা অনেক কম সুযোগ পাচ্ছে ডোমেস্টিক ম্যাচেস খেলার, এবং এমনিতেও তারা অনেক কম সুযোগ পাচ্ছে। সো এটা আমরা যদি না বাড়াই তাহলে তাদের ডেভেলপ করার অপরচুনিটিটা কিন্তু খুব লিমিট করে দিচ্ছি আমরা। সো এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ, যে আমরা ম্যাচ যাতে নামাতে পারি রেগুলার বেসিসে, এবং একটা ডোমেস্টিক ক্যালেন্ডার যাতে বছরের প্রথমেই চলে আসে যে এতগুলো ম্যাচ তারা খেলতে পারবে থ্রু আউট দ্য ইয়ার। তাতে করে হবে তারা যখন ধরেন এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ এগুলোর মতো টুর্নামেন্টসগুলোতে যাবে তখন তারা প্রিপেয়ার্ড থাকবে। এবং এখানে আরেকটা ইস্যু চলে আসছে, সেটা হচ্ছে ধরেন অ্যাক্সেস টু গ্রাউন্ড ফেসিলিটিস দেখা যাচ্ছে নাই, যে আমরা ওয়ার্ল্ড কাপে যাব কিন্তু দেখা যাচ্ছে একই সময় আমাদের মেল ক্রিকেট টিমেরও অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাচেস আছে, তখন অটোমেটিকলি দেখা যাচ্ছে যে মেল ক্রিকেটার্সদের প্রাধান্য দেয়া হচ্ছে, ফিমেল ক্রিকেটার্সদের দেয়া হচ্ছে না। সো সেখানেও ধরেন রিসোর্সেস বাড়াতে হবে, এবং নেগোসিয়েশন করে হলেও যারা দায়িত্বে থাকবে উইমেন্স ক্রিকেটার্সদের তাদের কিছু দূর হলেও আদায় করতে হবে এই ফেসিলিটিসগুলো আমাদের ফিমেল ক্রিকেটার্সদের।